আপনি যদি হাই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ইউনিভার্সিটি, আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই বইটা আমি বলবো যে আপনার জন্য মাস্ট রিড। অবশ্যই অবশ্যই এই বইটা আপনাকে কালেক্ট করতে হবে এবং এই বইটা আপনার সংগ্রহে রাখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমরা এমন একটা বই নিয়ে কথা বলবো যে বইটা আপনার লাইফের যে কোনো পর্যায়ে গিয়ে আপনার কাজে লাগবে এবং স্পেশালি আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যে পর্যায়ের স্টুডেন্টই হয়ে থাকেন না কেন, এই বইটা আপনাকে আপনার পুরো স্টুডেন্ট লাইফে অসংখ্য অগণিত গাইডলাইন দিয়ে আপনাকে সবার চেয়ে এক ধাপ এগিয়ে রাখবে। তো আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেই বইটার নাম হচ্ছে সাব্বির আহসানের লেখা ভাইরে আপুরে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, বইটার নাম হচ্ছে ভাইরে আপুরে। এই 130 পৃষ্ঠার একটা বইয়ে আপনাকে যে পরিমাণ পরামর্শ দেওয়া হয়েছে, যে পরিমাণ গাইডলাইন এখানে দেওয়া রয়েছে, আপনি যদি সবগুলো ফলো করতে পারেন, তাহলে আমি আপনাকে চ্যালেঞ্জ দিতেছি, আপনি আপনার সমবয়সী সকলের চেয়ে এক ধাপ এগিয়ে যেতে পারবেন। তো এই বইটার মধ্যে কি রয়েছে, চলুন আমরা একটু জেনে আসি। তো এই বইয়ের মধ্যে এমন কোনো জিনিস বাদ নেই যেটা আপনার স্টুডেন্ট লাইফে কাজে লাগতেছে, কিন্তু যে সম্বন্ধে আপনি কোনো গাইডলাইন এই বইয়ে পাইতেছেন না। এখানে আপনার ইংলিশ স্পিকিং থেকে শুরু করে কিভাবে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করবেন, কিভাবে আপনি আপনার স্টুডেন্ট লাইফটাকে আরও ডেভেলপ করবেন, কিভাবে আপনি আপনার পার্সোনাল লাইফকে আরও ডেভেলপ করবেন, আপনার স্টুডেন্ট লাইফে কোন কোন কাজগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না, বা কোন কাজগুলো বর্জন করা উচিত, আবার হচ্ছে আপনি কিভাবে আপনার পড়াশোনা আরও দ্রুত করতে পারবেন, অ্যান্ড কোন কোন বইগুলো আপনার পড়া উচিত, বা হচ্ছে ধরেন যে আমরা অনেক সময় থাকি না যে অনেক স্টুডেন্ট থাকে যারা নন ফিকশন বই বা ফিকশনাল বই, একাডেমিক বইয়ের বাইরে এসব বই পড়তে পছন্দ করি, তাদের জন্য মোটামুটি একটা লম্বা একটা লিস্টও দেওয়া হয়েছে। আবার আপনি যদি কোডিং শিখতে চান, সেক্ষেত্রে আপনি কীভাবে কোডিং শিখতে পারেন, কোন কোন কাজগুলো আপনাকে আপনার ক্যারিয়ারের সামনে গিয়ে এগিয়ে রাখবে। আবার ধরুন আপনি যদি স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে চান, তাহলে সেটা কিভাবে নেবেন, আপনি কিভাবে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করবেন, কিভাবে আপনি আপনার মনোযোগ পড়ার সময় ধরে রাখবেন, আপনার কাজের সময় ধরে রাখবেন, এরকম অসংখ্য অগণিত গাইডলাইন দিয়ে এই বইটা ভরপুর হয়ে রয়েছে। আপনি কল্পনা করতে পারছেন না যে এই বইটা আপনার স্টুডেন্ট লাইফে কতটা উপকারী সাব্যস্ত হতে পারে। আপনি যদি হাই স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন অথবা ইউনিভার্সিটি, আপনি যেই পর্যায়ে থাকেন না কেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এই বইটা আমি বলবো যে আপনার জন্য মাস্ট রিড। অবশ্যই অবশ্যই এই বইটা আপনাকে কালেক্ট করতে হবে এবং এই বইটা আপনার সংগ্রহে রাখতে হবে। এটা শুধুমাত্র এক বছরে পড়ে শেষ করে রেখে দেওয়ার মতো একটা বই না, বরং এই বইটা আপনার কাছে আপনার কালেকশনে রেখে দিতে হবে এবং যখন প্রয়োজন পড়তেছে তখন সেই প্রয়োজন অনুযায়ী এখান থেকে গাইডলাইনটা নিয়ে আপনি আপনার লাইফে এক্সিকিউট করতে পারেন। তো এটা যদি একটা উপন্যাস হইতো কিংবা গল্পগ্রন্থ হইতো, তাইলে হয়তো আমি আরো ভালো করে আপনাকে এর বিষয়বস্তু বুঝাই দিতে পারতাম, বা হচ্ছে এর ভিতরে কি গল্প রয়েছে, কিভাবে কি বর্ণনা করা হয়েছে সব বুঝাই দিতাম। বাট এই বইটা আপনি একটা নন ফিকশন বই হিসাবে নেন, এই বইটার মধ্যে আপনি সব গাইডলাইন পেয়ে যাইতেছেন। তো এই বইটা নিয়ে বলার মতো তেমন কিছু নাই, জাস্ট আমি বলবো যে আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনি এই বইটা অবশ্যই কালেক্ট করবেন। অ্যান্ড এখানে হয়তো সব বিষয়ে হয়তো সেরকম গভীরে যাওয়া হয়নি, বাট এটাকে অন্তত আপনি যে কোনো ফিল্ডে যান বা যে কোনো কাজে যান, সেই কাজে আপনি এইটা আপনাকে মোটামুটি একটা বেসিক লেভেলের প্ল্যান করতে বা বেসিক লেভেলের একটা গাইডলাইন দিতে এই বইটা সক্ষম। মানে যে কোনো কাজে, এক কথায় যে কোনো কাজে আপনি এই বইটাকে আপনার পাশে পাবেন। এই বইটা সংগ্রহ করার পেছনের আরেকটা সবচেয়ে বড় কারণ হলো আপনার লেখাপড়া এবং বই টইয়ের বাইরেও আপনার জীবন নিয়ে, আপনার নিজের লাইফ নিয়ে অনেক লেসন দেওয়া হয়েছে। অনেক ভাই নিজের অনেক অভিজ্ঞতা গল্পের মাঝখানে বা গাইডলাইনের মাঝখানে শেয়ার করেছেন, যেগুলো আমি মনে করি যে আপনার ক্যারিয়ারে বা আপনার পার্সোনাল লাইফে এগুলো খুব প্রভাব ফেলবে, বা এই অভিজ্ঞতাগুলো, এই কথাগুলো, এই গাইডলাইনগুলো আপনার অনেক কাজে লাগবে। সো এই হলো কথা। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে এই বইটা দেখানোর জন্য বা একটা মাস্ট রিড বইয়ের কথা আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। অ্যান্ড এই বইটার অর্ডার লিঙ্ক আমি হচ্ছে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।